একটা গীত কইছে কইছে আষাঢ় শ্রাবণ আশ্বিন রে মাসে ঘাস করে রে সন সন আনা রে জানা রে লাল। এইখানটাক তো ঠিকই কথা, যে আষাঢ় শ্রাবণ মাসে ঘাস সন সন করে, এইটা ঠিক আছে। এরপরে যেটা কইছে কত ঝুঠা শুনেন, হ্যাঁ, কত বেঈমান কত, হ্যাঁ, কি বলছে, সে না ঘাস কাটে রে রমজান, সে না ঘাস কাটে রে রমজান, বুনিয়া লিলে রে সাল আনা রে জানা রে লাল। ঘাসের কোনদিন সাল হয়েছে? কোনদিন সাল হয়? হাগে এত ফালতু কথা কইতে তোর শরমও লাগে না গে? এত ফালতু কথা কইতে তোর শরমও লাগে না? কইছে আটি নহেরের মা, শুনেছিস যে কি? তো কি শুনিস নি? হ্যাঁ, তুই শুনিস নি নাকি? না আমি কিছু শুনিনি। শুনিস নি? আটি ওই দক্ষিণ দিকের ইয়ার বেটি, হ্যাঁ, খনো খাই কইছে যে হার খাই ওই মাদ্রাসা থাকে না ওস্তাজিটা আটি, আর ওই মানে এই ওস্তাজিটা গেছে জাগিরের বাড়ি খাইতে, আর ওস্তাজিটা কর জাগির নি কয়েছে যে আরে বেটা একটু তোর খালো পাঞ্জরা ই করছে, হাল বাইছে ওখানে একটু লাহারিটা দিয়ে তো বেটা, ভুট্টাতে পানি দিচ্ছে ওখানে। ও গেছে ওর জাগিরকে লাহারি দিতে, আর এদিকে রমজানের বেটি ইয়ার সেতাবের বেটি, ওর বেটা টেটা নাই, বড় হন্টা বেটিটা তো মা কইছে তোর বাবাকে রুটিটা দিয়ে গেত, ওর ও পাঞ্জরা ওর বাপের পানি ই করছে, ওইখানে আইল বানছে, ও দিয়ে এসছে লাহারিটা ওখানে দিতে গেছে। এ আইল দিয়া ছোঁড়া এসছে আর ও আইল দিয়া ছড়িয়ে এসছে, দুজনে এসে হেন সময়তে এক জায়গাতে, মানে দুজনা দুদিক থেকে এক জায়গাতে হয়ে গেছে। আর ওই সময়খানি ওই সব নহেরের মার নজর পড়ে গেছে, ওই সময়খানি নহেরের মার নজর পড়ে গেছে। তেমনি কইছে আটি সাইলমের মা, আটি সাইলমের মা জানিস, আটি জানিস, আটি ওই ইয়ার ঘে সেটা বিরের ঘে বস্তা জিতে, সেটা বিরের বস্তা জিতে, আর ফয়জিলের বহিন তো ভুট্টার ভেদ দিখন আইল। যতখানি দেখেছিস অতখানি কহা, তুই চোখে দেখেছিলি, আইলে তুই দুজনাকে দেখলি, আর বাড়িয়া তখন কি কইছে যে ওই অবস্থা যেটা কারো ছড়িকে আমি ভুট্টার বেহন আসতে দেখলো। আস্তাগফিরুল্লাহ। ই তখন কইছে, যায় তখন কইছে, ই তখন যা কইছে আটি জন্যে এই জন্যের মা শুনেছিস, শুনেছিস এটা এরকম কথা কইনি, এটা আর কি বিলে দেখেছে। ও তখন কইছে ওর পড়োশের বাড়ি যেতন কইছে, হ্যাঁ ই যে জৈনের মাকে, জৈনের মা শুনেছিস কিছু, শুনেছি, মানে কথাটাকে বাড়াইতে 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 উরে সুবহানাল্লাহ একবারে কইছে কতখানি বাড়াই কথা তো শুনেলেন। কইছে কি কহবটি ইয়ার মা, কি কহবটি সিমের মা, হার ঘে হার ঘে ফের ভৈদার বাপ কাল 50 গ্রাম তেল নিচ্ছে, হারকে ভৈদার বাপ কাল 50 গ্রাম তেল নিচ্ছে, তখন ফের 50 গ্রাম তেলে আমি ফের ই করেছি, খালি এটা একটু ওই আদসের মাছ এনে দিয়েছি, আর জামাই এলো রাইতে অতি 2টা ডিমের চিড়ে তুলেছি, আর ভোরে আদসের কবি ভাজি করলো, 2টা আন্ধারসা তুলবো কহে থিয়েছে অতি থেকে, 2টা আন্ধারসা তুলবো কহে মনে ছিল, হারকে বহু টাকা কোন যে ভালো করে তুই থোগা ই লেড়ের বেটি লেড় কেমন করে ঠিপি তুলে খুলে থুয়ে দিয়েছে, আর ফেদার বিলাইতে উল্টে দিয়ে বুবু সবখানি তেল বুবু মুইচ্ছে খানি হল 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 করে বহে চলে গেল। ও আড়াই 50 গ্রাম তেলই বা কতখানি পেয়েছিল যে ওর এতখানি কাম করার পর ওর হল হল করে বলছে, আসলে ওর তেল হল হল করে না, এর জিভে হল হল করছে, এর মুখ হল হল করছে, এর কথার লাভ নাই, আলাপা কথা আর বাড়িয়ে চলেছে। দেখলে কিছু শোনো, হাসিও না। আল্লাহ বলছেন ইন্না বাদাদ জন্নে ইসমুন, তুমি বাজ ধারো না তোমার গুনার কাজ। আল্লাহ বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু জতানিবু কাসীরাম মিনাজ জান্নি
ওরে তোমরা কি করো, ধারণা করা থেকে বাঁচো। কেননা ইন্না বাদার জন্যে ইসমুন, বাজ ধারণা তোমার গুনার কাজ, ধারণা করাটা গুনার কাজ, তোমার গুনাহ। এই যে তুমি ছেলেটাও সত্য মেয়েটাও সত্য, তাদের মধ্যে কোনো দাগ নাই, আর তুমি নিজের মনে একটা সন্দেহ করে দিলা, আর সন্দেহ করে কথাটাকে তুমি রটিয়ে দিলা মানুষের নজরে। কেউ বিশ্বাস করবে কেউ না করবে, কেউ বলবে না এটা হতে পারে না, তো কেউ বলবে যে কে জানি হইতে পারে নাকি, তুমি রটিয়া দিলা। এই কথাটাকে মানুষের জন্য মধ্যে তুমি ভুল রটিয়া ছেড়ে দিলা, এই কারণে তুমি এই ধারণা করাটা তোমার গুনাহ হয়ে গেল। তো যদিও কথাটা না রটে, তবে তোমার মনে মনে যে গাইছে এত তোমার গুনাহ হবে, তুমি একটা ভুল সোচনা সোচে নিয়েছ। তাই আল্লাহ রাব্বুল আলামিন বললেন ইন্না বাদার জন্যে ইসমুন ওয়ালা তাজাসসু, আর তোমরা জাসুসি করিও না, এক অপরের কানি পাততে যাইও না। এখানে সাইলেমের মা কি কইছে, ওইখানে হাইলেমের মাকে লাগাইও না, ওখানে বুর্জের মা কি কইছে, ওইখানে জুবিরের মাকে তুমি কহিও না। হ্যাঁ, ওরকে ভাষা যেটা সে ভাষাতে করছি, এরকম করেই কহে, তার জন্য করছি। হ্যাঁ, আল্লাহ বলছেন ওয়ালা তাজাসসু ওয়ালা ইয়াগতাব বাযুকুম বাযা, আর তোমরা এক অপরের গীবত করিও না। এখানে বসে গেলে গীবত মে সবসে আগে ये औरत की जात है, चुगली तो इनके सामने बस दाल भात है। गीबत में सबसे आगे ये औरत की जात है, चुगली तो इनके सामने बस दाल भात है। जिक्र खुदा व रसूल की फुर्सत नहीं रही, फातिमा से अब कोई औरत नहीं रही। আমার মায়েরা, আমার খালারা, আমার বোনেরা, ভালো ওই যে সমাখান পরের গোবর গিল্লাতে কাটাচ্ছ, গল্প গুজবে কাটাচ্ছ, কথাবার্তাতে কাটাচ্ছ, ওই সময়টাতে আমি তোমাকে একটা কথা শিখিয়ে যাচ্ছি। ওই কথাটা যদি বলো আল্লাহ ওই কথাটা যদি বলো শুনে নাও আমার মায়েরা ও আমার বোনেরা, খাস করে আমার বাপজিরা, আপনারাও শুনেলেন। আমরা রাস্তাঘাটে চলি, এক অপরের সাথে গল্প করি, কে কিরকম তাই বলে, কোন কার কি হয়েছে তাই বলে, এক অপরের কথা বলে গুনাহ করি। ওই সময় মা বোন কথা করতে বসলেন, কোনো কাজে বসেছেন, চুল দেখতে বসে আপনারা গল্প গুজব লাগিয়ে দেন। আল্লাহ রে আল্লাহ, এমন কোনো জিকির আজকার জুবানে আপনার নাই, কোনো জিকির করেন না। আমি আপনাকে একটা জিকির শিখিয়ে দিচ্ছি। আল্লাহ পাকের নবী বললেন মান কালা হিনা ইউসবিহু ওয়া হিনা ইউমসি মিয়াতা মাররাতিন সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, যে ব্যক্তি সকাল সন্ধ্যা, যে মানুষ সকাল সন্ধ্যা 100 বার করে সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি যে লোকটা পাঠ করবে, শিক্ষা দিয়ে যাচ্ছি। দুটো তিনটে কথা শিখিয়ে দিয়ে বাস ছেড়ে দেবো, আমি বেশি শেখাবো না আপনাকে, আজকে একটু সামান্য শিখিয়ে যাবো। হ্যাঁ, দুটো তিনটা কথা শিখিয়ে দিয়ে যাচ্ছি। এক নম্বর কি হলো, যে মানুষ সে মায়া লোক হোক বা মদ লোক হোক, স্ত্রী লোক হোক বা পুরুষ লোক হোক, কোনই মানুষ আল্লাহ রসুল বলছেন সকাল বা সন্ধ্যায় 100 বার এই কথাটা বলবে। কি কথা? সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, বাস এতখানি, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। নবী বলছেন যে তার কতটা নেকি হবে। আল্লাহ পাকের নবী বলছেন আফজালা মিম্মা যা ইয়াউমাল কিয়ামাতে বিআফজালা মিম্মা যা বিহি, কিয়ামতের দিন এই লোকটার সমান নেকি কেউ আনতে পারবে না। এই লোকটার সমান নেকি কাউরির হবে না, শুধু ওরই হবে। কায় ইল্লা আহাদুন কালাম ইসলামা কাল, যে এই লোকটার মতন বলেছে সেই লোকটারও হবে। মানে আমি 100 বার করে সকাল সন্ধ্যা বলতাম, বাপজিও 100 বার করে বলতেন, ইনিও বলতেন আমার হবে, আমি নিয়ে আসব, ইনিও আনবেন, উনিও আনবেন। বাকি মানুষ পড়েনি, বাকি মানুষ আনতে পারবে না। এবার সকালে মনে থাকলো না, সন্ধ্যায় মনে থাকলো না, দিনের মধ্যে পড়তে পারি কিনা ওই কথাটাই আল্লাহ পাকের নবী এবার মুসলিমের মধ্যে নিয়ে এসেছেন। আল্লাহ পাকের নবী বলছেন, হাদিসটি শুনে যান। আল্লাহ পাকের নবী বললেন শোনো, মান কালা
সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি ফি ইয়াউমিন মিয়াতা মাররাতিন। দিন রাতের মধ্যে 24 ঘন্টার মধ্যে যদি কোনো মানুষ 100 বার সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি এই কথাটা পাঠ করে লাই, নবী বলছেন হুত্তাত আনহু খাতায়াহু ওয়া ইন কানাত মিসলা জাবাদিল বাহার। সমুদ্রের ফেনার মতো যদি, সমুদ্রের সমতুল্য যদি তার গুনাহ থাকে তবে আল্লাহ সব মাফ করে দেবেন। তাহলে বলবেন আজ থেকে ইনশাআল্লাহ সকাল সন্ধ্যা মা বোন বলবেন ইনশাআল্লাহ 100 বার করে কি বলবেন? সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। যদি সানপথ ভুলে যান দিনের মধ্যে কোনো সমাধি পড়ে নেবেন 100 বার সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। আর একটা জিকির শিখিয়ে দিচ্ছি, আর একটা জিকির শিখিয়ে দিচ্ছি। আল্লাহ পাকের নবী বললেন মান কালা হিনা তুমসি ওয়া হিনা তুসবিহু, যে ব্যক্তি সকাল এবং সন্ধ্যা সাঁঝ পোহাতে 3 বার, সালাসা মাররাতিন, কয়বার? 3 বার কি পড়বে? কুল হুয়াল্লাহু আহাদ ওয়াল মুআবিরাতাইন। কুল হুয়াল্লাহু আহাদ আর কুল আউযু বিরাব্বিল ফালাক আর কুল আউযু বিরাব্বিন নাস। কয়টা হলো? 3টা। এই সূরা 3টা 3 বার 3 বার 3 বার করে পড়বে। আল্লাহ পাকের নবী বলছেন ওই তাকফিকা মিন কুল্লি শাই, জমিন আসমানের মধ্যে তার লেগে যা আছে, তোমার বাড়ি, তোমার গাড়ি, তোমার ধন, তোমার বেটা পুত, সব চাইতে তোমার কাছে অতি উত্তম, সব চাইতে তোমার কাছে দামি হবে। ইনশাআল্লাহ পড়বেন। শান পাহাত মাত্র কয়বার? 3 বার 3 বার। কুল হুয়াল্লাহু আহাদ 3 বার, কুল আউযু বিরাব্বিল ফালাক 3 বার, কুল আউযু বিরাব্বিন নাস 3 বার। তাহলে পড়বেন, তাহলে তো বুঝবেন যে এত ছোট ছোট দোয়া গালা সবই জানি, কিন্তু পড়ালেখা করিনি তার মানে জানি না, তাই তো বলতে পারি না, নাকি করতে পারি না। হ্যাঁ, এ লেগে আমার ভাইজান, আমার বাপজানেরা, সব কিছুরই দারোমাদার এই শিক্ষার উপরে। সব কিছু আজ কতগুলা এবাদত কইরা হয় না, আর কতগুলা এবাদত মানে করতে জানি না। যেমন কিছু রাগসার লাজের কথা লয়, দিনের কথা শিখতে লাজ নেই, নাকি? দিনের কথা শিখতে কোনো লাজ নেই। একটা যেমন অসুখ, মহিলার আল্লাহ রাব্বুল আলামিন মহিলাকে, আমাদের মা বোনকে মাসে 5 দিন 7 দিন ঋতুবতী করে দেন। এটা আল্লাহর তরফ থেকে ঋতুবতী করে দেন। যখন মাহিনা হয়ে যায় তো কাউরি, খুব দামি কথা বলছি, খুব জ্ঞানের কথা, এই কারণে কতজন কত গুনাহ হয়ে যায়। কত মহিলা যে আছে এই আর জানে না যে কয়দিন ঋতু, আর কতটাকে যে আছে ইস্তেহাজার অসুখ হয়ে গেছে, বেমারি, মানে খুন ভাঙা বেমারি। তো ও যদি পড়বে তাহলে তো জানবে যে মাসিক কয়দিন হয়, আর কয়দিন পরে যে আছে মাসিকের লয় ওকে বেমারি মানা যাবে। আর মাসিক হালাতে নামাজ পড়া মানা, আর মাসিক শেষ হওয়ার পরই নামাজ ফরজ। হ্যাঁ, এবার একটা মেয়ের, একটা কোনো মহিলার রক্ত 10 দিন 12 দিন 15 দিন চলতি আছে নাকি? তো সে কি করবে? তাহলে নামাজ ছেড়িয়ে চলে যাবে নাকি? না, ওকে শিখতে হবে। শিক্ষা না জানার কারণে মহিলাটা গুনাহগার হবে না? হবে না? আর নামাজ ছুটে গেলে গুনাহগার হবে না? হবে না? তো ওকে জানতে হবে যে হাইজের আকাল্লে মুদ্দাত কয়দিন, আকসারে মুদ্দাত কয়দিন। আকাল্লে মুদ্দাত মানে সব থেকে কম মুদ্দাত 1 রাতে 1 দিন, আর সব থেকে বেশি যদি হয় তো 7-8 থেকে 10 দিনের চেয়ে বেশি হবে না। এবার কোন মহিলার 18 দিন তা খুন বহি যাচ্ছে, তাইলে কি করবে? ও নামাজ ছেড়েই চলে যাবে না। প্রথমবারের দিকে দেখবে যে প্রথমবার যখন আমার মাইনা হয়েছিল কয়দিন হয়েছিল,
শিখেলেন কথা দু চারটা, এখন অত কথা বলতে পারবো না, বিত্তাফসিল কয়েকটা ছোট ছোট কথা বলে দিয়ে শিখিয়ে দিয়ে যাচ্ছে কয়েকটা কথা। প্রথমের দিকে দেখবে যে আমার প্রথমবার যখন হয়েছিল, প্রথম তখন দু চারবার কয়দিন হয়েছিল, ওই দিনকে ঋতু সুমার করে তাকে ছেড়ে দেবে। তারপরে যাচ্ছে ফরজ গোসল করার পরে সে ঠিক নামাজ পড়বে আর বলবে যে তোরা নামাজে যা রক্ত চলে আসছে মৌলানা কি করব? তাহলে কি করবে জানেন? নামাজকে যদি সব তার চেয়ে বেশি হয় তো দু নামাজকে এক জায়গায় করবে। আসর জোহরের নামাজ একটু ঢিলা করবে, আসরের নামাজ একটু চড়া করবে, মধ্যখানে একটা উজু করবে আর কোনো কাপড় লিয়া পরে লিয়া মোটা করে কাপড় বা তুলা দিয়ে লিয়া নামাজ শুরু করে দিবে। তারপরে যতই চইবে চোখ বা কোনো দেখার নাই, নামাজ চলতেই থাকবে চলতেই থাকবে। এইরকমই পুরুষ ছেলে খালি পেশাবি বহে না। হক কথা যদি বলবো কি লজ্জা একটু ডরও লাগছে কিনা, বলে সব এগুলা কেন কইছেন জি? হ্যাঁ তো যদি ফের চাপ করে ওরকমই একটা পুরুষ লোক একটা বেটা ছেলের লিঙ্গের মাথা দিয়ে 4 রকমের পানি বাড়ায়। একটাকে বলে মাঝি, একটাকে বলে ওয়াদি, একটাকে বলে মানি, একটা হলো পেশাব। যুবক ভাইয়েরা আজ 75% 75% যুবক জানে না কি যে কোনটা হলে কি করতে হয় নাকি। এমনও এখানে মহিলারা আছে খুলে কথা বলতে পারা যায় না, একটু লজ্জা লাগছে তাই লজ্জা করছি, না তো খুলে বলে দেওয়াটা দরকার। 1 নম্বর পেশাব আসলে তো তাকে ধুইতে হবে। 2 নম্বরে পেশাব করতে বসে অনেক সময়তে হয়তো সাদা একটু হালকা সাদা পান নিয়ে 2-4 বুন পানি পড়ে গেল, এটাকে বলে ওয়াদি, একে শুধু ধুয়ে নিলেই পাক হয়ে যাবে। 3 নম্বরে যখন জনক্ষুধার উত্তোলন হয়, যখন সহবাসের মন হয় বা ভিতরে একটা জনক্ষুধা জাগে, তখন এক প্রকারের লাশা একবারে সাদা পানির মতনই কিন্তু লাঠা আসে, একে বলে মাঝি, একে ধুয়ে তারপরে অজু করতে হবে। আর মানি যাকে মিম্মা ইন দাফিক আল্লাহ কোরআনে বলেছেন, যেটা টপকে পড়ে, যেটা আখরি বীজ, একে যেটা থেকে বাচ্চা হয়, এটা মানি, একে ধুইতে হবে, অজু করতে হবে। আর তারপরে ফরজ গোসল না করলে পাক হবে না। যুবকেরা ভালো করে, তবে আর থেকে অনেক যুবক কিচ্ছু বোঝে না, জাহেল, এত জাহেল অজ্ঞ যে কোনটা মানি মাঝি কিচ্ছু বোঝে না। একটাই মনে করে নিয়েছে যে বিশেষ এতি লাচ্ছা পান আছে তো এটাই হয়ে গেলি হাকে গোসল ফরজ, তখন সামান্য একটু মাঝি বাড়াচ্ছে আর ঠান্ডার দিনে চুবুর চুবুর গোসল করে চলে দিচ্ছে। তো বাঁচাইতে হবে, শিখাইতে হবে। এই জন্য শিক্ষার খুব প্রয়োজন। যতক্ষণ না শিখছে ততক্ষণ সে কামিয়াব হতে পারবে না, আর গুনাহ থেকেও বাঁচতে পারবো না, মুসিবত থেকে বাঁচতে পারবো না। অনেক সময় জি মুসলসাল পেশাব হতেই থাকছে, সিলসিলাতুল বল ওকে বলে, যাকে সিলসিলা